জি বলুন। আমার দুইটা প্রশ্ন ছিল। জি। আমার প্রথম প্রশ্ন যে আমার এক পা বাম পায়ে ভাঙা এবং রক্তেরা, সেই জন্য আমি জানি যে আপনার দাঁড়ায় নামাজ না পড়তে পারলে বসে পড়তে হয়, বসে নামাজ না পড়লে শুয়ে ইশারায় সিজদা করা যায়। কিন্তু আমার সমস্যা হচ্ছে দাঁড়িয়ে আমি রুকু করতে পারবো, কিন্তু বসে যখন আমি সিজদা করতে যাব কিংবা বসে কিছুক্ষণ আত্মায়াত এগুলো পড়বো, এই রক্ত ছেড়ার কারণে আমার পায়ের সমস্যা হয়। কিন্তু দাঁড়িয়ে পড়ার সহি পদ্ধতিটা কি? মানে দাঁড়িয়ে রুকু করে পরে চেয়ারে বসে কি পায়ে হাত রেখে ইশারায় সিজদা করা যায় কিনা, এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার মায়ের কাছ থেকে যদি কোনো আমি টাকা পাই, সেটা স্বামীর অনুমতি ছাড়া আমার কাজে ব্যয় করতে পারবো কিনা। আপনার মায়ের কাছে আপনি টাকা পান? না, আমার মা আমাকে টাকা যে দিয়েছে আমাকে, সেই টাকাটা আমি স্বামীর অনুমতি ছাড়া আমার ব্যক্তিগত কাজে ব্যয় করতে পারবো কিনা। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। অনেক সুন্দর প্রশ্ন আপনি করেছেন। আপনার পায়ে রক ছেঁড়া, আপনি একটা কষ্টকর অবস্থায় আছেন, তো উনি বলছেন সালাত উনি দাঁড়িয়ে বা চেয়ারে কিভাবে পড়বেন? আপনি যদি মানে নিচে বসতে না পারেন, সিজদা দিতে পারেন, আপনি সিজদা দিবেন, সিজদা দিয়ে আপনি চেয়ারে বসবেন। যদি সিজদাও যেতে না পারেন, তাহলে আপনি ইশারায় সিজদা দিবেন। ইশারা আপনি হাত সামনে দিয়ে দিয়ে তারপরে যতটুকু আপনি ঝুঁকতে পারেন ঝুঁকে আপনি সিজদা দিবেন। বাকি আপনি কি সিজদা দেওয়ার মতো সামর্থ্য রাখেন কিনা, এটা কি তিনি বলেছেন যে সিজদা দিতে পারলে আপনি সিজদা দিবেন, কিন্তু আপনি সিজদা দিয়ে উঠে চেয়ারে বসবেন। নামাজ পড়তে গিয়ে অনেক শারীরিক অবস্থা, কারণ যেখানে গিয়ে আটকে যাবেন সেটা সহজ করে নেবেন। জি, সেটাই সহজ করে নেবেন। জি, আল্লাহ কাঠিন্য তো পছন্দ করেন না। আপনি যেভাবে আপনি নামাজ পড়ার নিয়ম যাবেন, আর যে কষ্ট হয় আপনার, সেখানে আপনি সহজ করে নেবেন, তাহলে বোধহয় আপনার সমস্যা কেটে যেতে পারে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, মা আপনাকে কিছু টাকা দিয়েছেন। আপনার প্রশ্ন হলো, স্বামীর অনুমতি ছাড়া কি আপনি সেই টাকা আপনার ব্যক্তিগত প্রয়োজনে খরচ করতে পারবেন? আপনার ব্যক্তিগত টাকা আপনি স্বামীর অনুমতি ছাড়া ব্যক্তিগত প্রয়োজনে, ব্যক্তিগত কাজে খরচ করতে কোনো ধরনের বাধা নেই, জায়েজ। ব্যক্তিগত কাজে খরচ করার অনুমোদন ইসলাম দিয়েছে, আপনি করতে পারবেন। কিন্তু এখানে একটা কিন্তু আছে। সেই কিন্তুটা হচ্ছে এই যে স্বামীর সাথে আপনার যে সম্পর্ক, এই সম্পর্কের ক্ষেত্রে যদি এমন কোনো কাজ করেন যে তাসাররুফটা সন্দেহজনক, তাহলে সেখানে ভুল বুঝাবুঝি তৈরি হবে এবং পরস্পরের প্রতি আস্থাহীনতার একটা বিষয় এসে যাবে। এই কারণে এমন কি কাজ যে কাজে স্বামী আপনি অনুমতি দিতে পারছেন না, স্বামীকে জানাই করতে পারেন, আলাপ-আলোচনা করে করতে পারেন। সুতরাং মানে এই বোঝা যাচ্ছে যে এখানে কোনো না কোনো গ্যাপ আছে, যে গ্যাপটুকুর কারণে আপনি বলছেন স্বামীর অনুমতি আমি নিব না। সেই গ্যাপটুকু পরবর্তীতে এটা দাম্পত্য জীবনের জন্য ক্ষতি। এবং এখানে দাম্পত্য জীবনের যে ভিত্তি আছে, দুইটা ভিত্তি, একটা হচ্ছে ভালোবাসা আর হচ্ছে পরস্পরের প্রতি রহম, দয়া, এই দুটাকে একেবারে নির্মূল করে দিতে পারে। এই কারণে এটা জায়েজ হলেও সমস্ত জায়েজ কাজ সব জায়গায় করা যায় না, উত্তম নয়। এটা উত্তম তো প্রশ্নই আসে না। সমস্ত জায়েজ কাজ সব জায়গায় করা যায় না, কারণ এখানে জায়গাটা হচ্ছে কনফিউশনের জায়গা।